দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 2। সবক নাম্বার 2 এবং সবক নাম্বার 1-এ আমরা পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। ঠিক আছে, ওখানে আমরা সবক নাম্বার 1 এবং 2-এ অক্ষরগুলো চেনার জন্য আমরা ওখান থেকে 1 নম্বর এবং 2 নম্বর সবক আমরা পড়েছিলাম। আজ আমরা পড়ব সবক নাম্বার 3। আজ আমরা পড়ব সবক নাম্বার 3, যুক্তাক্ষর। সবক নাম্বার 3, যুক্তাক্ষর। যুক্তাক্ষর বলতে একটার সাথে আরেকটা যোগ করব, অর্থাৎ মেলাবো। ঠিক আছে, একটার সাথে আরেকটা অক্ষর মিলিয়ে পড়বো। তাই জন্য আজ আমরা পড়বো সবক নাম্বার 3, যুক্তাক্ষর। ভাই সবাই মিউট করে নিন ভাই। সব নোট করতে বলেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা 1 এবং 2-এর সবকে পড়েছিলাম আলাদা আলাদা অক্ষর, যেমন আলিফ, বা, তা, সা পড়েছিলাম। ঠিক আছে, এখানে দেখেন যে আলিফ আর আলিফটা গিয়ে যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন মিলবে, যখন আলিফটা যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন মেলাবো, তখন কেমন পড়তে হবে আর কেমন ভাবে পড়তে হবে বা কত আর কিরকম ভাবে টান দিতে হবে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে দেখেন, প্রথমে দেখেন আলিফ। এই আলিফটা অন্য যখন অক্ষরের সাথে যখন জুড়বে তখন কেমন ভাবে পড়তে হবে দেখেন। বা, এখান থেকে এই পর্যন্ত দেখেন বা। ঠিক আছে, আমরা আগে পড়েছিলাম বা এরকমই ছিল। তাহলে এখান থেকে এই যে দাগ দিয়ে দিলাম, এখান থেকে এই পর্যন্ত বা, এই পর্যন্ত বা। তারপরে দেখেন ওই ওখান থেকে তার উপরে একটা আলিফ জুড়ে দেওয়া হয়েছে, তার উপরে একটা আলিফ জুড়ে দেওয়া হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? বা আলিফ। যেহেতু বা একালিফ পরিমাণ টান আর আলিফের কোনো টান নেই, সেই জন্য বাটাকে একালিফ পরিমাণ টানবো আর আলিফটাকে কোনো টান দেবো না। তাহলে বা আলিফ, বা আলিফ। জি, তারপরে দেখেন কাফ আলিফ, কাফ আলিফ। তারপরে নুনটা 3 আলিফ পরিমাণ টান, নুন আলিফ। ঠিক আছে, মিম আলিফ, লাম আলিফ। আচ্ছা, তাহলে এটা আলিফ, আলিফটা যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন জুড়বে তখন এভাবে পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখেন বা, বা যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন জুড়বে তখন কেমন ভাবে পড়বো? উপরে ছিল দুটো অক্ষর ছিল, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ ছিল। ঠিক আছে, এখানে দেখেন কোনো কোনো জায়গায় দুটো আছে, কোনো কোনো জায়গায় 3টে অক্ষর আছে। তাহলে কাফ, বা, তা, 3টে অক্ষর। বা নুন, বা দাল, সিন ইয়া বা, বা জিম। তাহলে এইভাবে আপনারা পড়বেন। ঠিক আছে, আচ্ছা, প্রথম লাইন থেকে পড়েন। লালন, লালন ভাই আপনি চলেন তো, প্রথম লাইন থেকে পড়েন তো, যেমন ভাবে আমি বলে দিয়েছি। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, হামজা লাম আলিফ। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরের লাইন থেকে চলেন। শেখ ফাইজ ভাই চলেন, শেখ ফাইজ ভাই, শেখ ফাইজ। জি, আচ্ছা, সানোয়ার ভাই চলেন, সানোয়ার ভাই। সানোয়ার ভাই চলেন। জি, আলিফ। হুজুর, আমার নাম সানোয়ার নয়, আমার নাম সারোয়ার। ও সারোয়ার, সারোয়ার। জি, চলেন, আপনি চলেন তো প্রথমে বা থেকে বা, চলেন। বা, কাপ, প্রথমে আছে কাপ। সিন, এখান থেকে এই পর্যন্ত কাপ, দেখেন এখান থেকে এই পর্যন্ত কাপ। তারপরে বা, তারপরে তা। ঠিক আছে, তাহলে বাইরের নিচে একটি নক্তা হয়, সেই জন্য হুজুর, আমার এটাকে বা। নামটা বলবেন। শোনেন, সবাই মিউট করে রাখেন, আমি বা, সবাইকে সিরিয়াল নাম, সিরিয়াল ভাবে আপনাদের সবাইকে ধরে নেবো। ঠিক আছে, কেউ বাদ যাবেন না, মিউট জি, করে রাখেন। যখন জি, যার নাম আমরা ধরে ডাকবো নামটা তখন। ঠিক, জি জি, ঠিক আছে, ঠিক সবাই মতো মিউট করে নামটা রাখেন। ধরলে বুঝতে হবে, বুঝলেন তো?
জি, সবাইকে ডাকা হবে, জি, কারোর কারোর বাদ যাবে না। মিউট করে রাখেন। চলেন। বা- কাপ বা তা। বাতা, বানু, জি। বা দিন, বাদাল। তিন, বাদাল। চার, সিন বা সিন। ইয়ার নিচে জি দুটি হুজুর, নক্তা এটা হয়, কি ইয়ার নিচে দুটি নক্তা হয়, যখন দুটি নক্তা হবে তখন ভাববেন ওটা ইয়া। ঠিক আছে। সিন ইয়া বা। ইয়া, সিন ইয়া বা। জি। তারপরে চলেন। বা, বা জিম। বা জিম। বা, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা। তারপরে চলেন শেখ ফাইজ ভাই, চলেন শেখ ফাইজ। জি। সালাম চলেন। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, চলেন। আচ্ছা, আরেকটা কথা আপনারা সবাই শুনে নিন। যখন আমি প্রথমে লিঙ্ক পাঠাবো, ঠিক আছে, তখন একবার সালাম দেওয়া হয়ে যাচ্ছে, সবার সাথে কথাবার্তা সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে যখন পড়া যখন আপনারা যখন শোনাবেন, মিউট অন করে সালাম দেওয়ার দরকার নেই। ঠিক আছে। একবার ঠিক প্রথমে যখন জয়েন ঠিক করবেন তখন সবাই সালাম দিয়ে নেবেন। বারবার সালাম দেওয়ার দরকার নেই, কারণ ঠিক। বারবার সালাম দিলে সময় সময়টা অনেক মানে পার হয়ে যাবে। শেষে দেখা যাবে যে পড়াগুলো শোনা হবে না সবাইকে। চলেন। জিম, হালাম, জিম লাম। জিম, জিমের নিচে একটি নক্তা হয়, জিম। এরকম হায়ের মতো দেখতে, নিচে একটি নক্তা হলে সেটাকে জিম ধরবো, ঠিক আছে। জিম লাম। জিম লাম, লাম লাম হে জি। টু, লাম জিম ফা। লাম জিম ফা। লাম জিম ফা, জি। জিম হা, জিম খ। খ। এরকম জিম খ। হায়ের মতো দেখতে, তাই কিন্তু উপরে যখন একটি নক্তা থাকবে তখন সেটাকে আমরা জানবো কি খ। তখন সেটাকে আমরা ধরবো খ। আর যখন হায়ের মতো দেখতে, মাঝখানে যখন একটি নক্তা থাকবে তখন সেটাকে জিম। আর এরকম হায়ের মতো দেখতে কোনো জায়গায় নক্তা থাকবে না, সেটা হলো হা, ঠিক আছে। আর যখন জি। যখন কোনো অক্ষরের জিম সাথে খ। যখন জিম জুড়বে, শোনেন, কোনো অক্ষরের সাথে যখন জিমটা যখন জুড়বে তখন কিন্তু এই এই এইরকম আর জিম আসবে না, ঠিক আছে। যে এরকম আগে যেরকম আমরা বলেছিলাম যে মাঝখানে একটি নক্তা, এরকম হায়ের মতো দেখতে, আর মাঝখানে একটি নক্তা ছিল জিম। কিন্তু যখন কোনো অক্ষরের সাথে যখন জিম যখন জুড়বে, যখন আলাদা থাকবে তখন বিষয় আলাদা। যখন কোনো অক্ষরের সাথে যখন জুড়বে তখন এরকম দেখতে আসবে, ঠিক আছে। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, এই যে জিম, এই জিমটা আসবে। তাহলে এটা জি। জিম খ। জিম খ, খ জিম স, সা। জিম সা। জিম স, সিন জিম। সিন জিম। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। জিম। তারপরে চলেন শরীফুল লস্কর। শরীফুল লস্কর ভাই, চলেন। সিন শিম সিন, এটা হলো সিন, এটা হলো শিন, ঠিক আছে। এই শিম সিন আর শিন যখন অন্য অক্ষরের সাথে যখন জুড়বে, যখন মিলিত হবে তখন কেমন ভাবে পড়তে হবে তার এখানে উদাহরণ দেওয়া আছে। তাহলে প্রথম কি এসছে? সিন আলিফ, এখান থেকে এই পর্যন্ত সিন, আর তারপরে দেখেন আলিফ। তাহলে সিন আলিফ। সিন আলিফ হুম। সিন শিন লাম। শিন লাম। নাম সিন। সিন দেখেন, এই যে সিন, যে সিনের উপরে কোনো নক্তা নেই, ঠিক আছে, সেটার আওয়াজ হবে সিটির মতো, সিটির মতো আওয়াজ হবে, সিন সিন। সিন। সিন আর এই যে সিনটি, এই যে সিন, যে নক্তা আছে, এটা এটা যখন পড়বো তখন এর আওয়াজটা হবে শিন। শিন। ঠিক আছে। সিন একটা সিটির মতো আওয়াজ হবে, একটা একটু মানে আওয়াজ, হাওয়াটা সিন একটু বেশি বার হবে, ঠিক আছে। শিন।
শিন তাহলে শিন লাম। শিন শিম লাম তারপর চলেন শিন সিন জিম নুন, সিন জিম জিম নুন। নুন তারপর চলেন সিন সিন সদ বা, সিন সিন সদ বা, সদ দা সিন সদ দা বা সিন সদ বা। চলেন তারপর চলেন সিন সদ বা ফা শিন লাম, ফা ফা শিন লাম। সিন লাম ঠিক আছে, আপনি মিউট ফা করেন। সিন আচ্ছা, তারপরে চলেন সানলান শেখ, আপনি চলেন। জি, সানলান শেখ, সানলন। জি, মিউট অন করেন। চলেন এখান থেকে চলেন, সদ আর দদ, সদ দদ। জি, ভাই চলেন। সদ কফ, সদ কফ। জি পড়েন, আমার সাথে পড়েন। যে হুজুর কাকে বলেছেন? আপনাকে বলছি নামটা? জি, আপনাকে বলছি, আপনার নামটা কি? আমার নাম সঞ্জু শেখ। সঞ্জু? জি আপনার। তো আপনার এখানে নাম কি লেখা আছে? এখানে লেখা আছে এস এ এন এল এন, সানলন, এস কে শেখ। আর আপনার নামটা ঠিক জি করে যখন আপনার ভুল আপনি, হয়েছে। আপনি যখন জয়েন করবেন তখন ওখানে নামটা ঠিক করে দেবেন, জি ঠিক আছে? জি জি আপনার। জি চলেন এখন পড়েন, এখান থেকে পড়েন সদ আর বদ। সদ সদ দদ মিম কফ। এটা হলো সদ কফ, সদ কফ। সদ কফ দদ কাফ দদ কাফ। জি, দদ ইয়া জি। দদ صاد ميم، صاد ميم، দদ মিম সদ তা لام صاد تا، لام صاد تا। জি, লাম সদ তা। আচ্ছা আপনি মিউট করেন। তারপরে চলেন, জি আচ্ছা শারিফুল লস্কর ভাই আপনি চলেন। আচ্ছা আপনি বলেছেন, ঠিক আছে আপনি মিউট করেন। আচ্ছা সাদিকুল হক ভাই আপনি চলেন, সাদিকুল হক। চলেন ওবায়দুর রহমান ভাই চলেন, ওবায়দুর রহমান। বা আলিফ কাফ আলিফ, কাফ কাফ আলিফ। আলিফ জি, কাফ আলিফ নুন আলিফ, নুন আলিফ। মিম আলিফ নুন আলিফ মিম আলিফ লাম আলিফ। লাম জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা তারপরে চলেন নাসির উদ্দিন মোল্লা ভাই আপনি চলেন, নাসির উদ্দিন মোল্লা, বা থেকে চলেন।
বা, কাফ, বা, তা, জি। বা, মিম, বা, নুন। নুন 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। নুন, নুন, বা, নুন। জি। বা, দাল, জি। সিন, বা, সিন, তা, বা, তা নয়, তা কখন হয়? যখন উপরে 2টি নক্তা হয়, আর যখন নিচে 2টি নক্তা ওপরে, হবে ওপরে। তখন ইয়া হবে। এটা হলো ইয়া। জি। ইয়া, 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 ইয়া। তাহলে কি হবে চলেন। বা, জিম, সিন ইয়া সিন, বা। সিন ইয়া বা। ইয়া, বা, জি। বা, জিম। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন মুসা। মুসা মন্ডল ভাই, আপনি চলেন। মুসা মন্ডল, জিম থেকে চলেন। জিম, জিম, লাম, জিম লাম। জি, ঠিক আছে, চলেন, তারপর চলেন। লাম, লাম, জিম, হা, জি। জিম, খ, জি। জিম, সা, সিন, জিম। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন মিস্টার আবুল আব্দুল কাবির। মিস্টার আব্দুল কাবির ভাই, চলেন। সিন আর শিন। সিন, শিন, জি। সিন, আলিফ, সিন আলিফ টান দেন। জি। আমরা 1 নম্বর এবং 2 নম্বর সিন, সবাইকে আমরা পড়েছি যে কোন অক্ষরের কত আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, ঠিক আছে, সেগুলো খেয়াল করেন। সিন আলিফ। সিন, আলিফ, জি। সিন, লাম, সিন, জিম, নুন, জি। সিন, সদ, বা, ফা, সিন, লাম। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন মঈন খান ভাই, চলেন মঈন খান। صاد، جاد، জি। صاد، قاف، جاد، قاف، جاد، يا، صاد، ميم، صاد لام، ميم. صاد ميم. لام، لام، লাম سين، تا، صاد তা। লাম صاد তা। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা। এমডি আশিকুল ইসলাম ভাই, চলেন। এমডি আশিকুল ইসলাম, जी, আলিফ থেকে চলেন। বা, আলিফ, বা আলিফ। আলিফ, বা, আলিফ। হুজুর এটা বলে দিবেন। কাফ আলিফ। কাফ আলিফ। কাফ, কাফ, আলিফ। জি। এটা বলে দিন হুজুর, নুন, আমি দেখেন আমরা তো 1 নম্বর এবং 2 নম্বর সবাইকে যখন আলাদা আলাদা অক্ষর পড়েছিলাম, তখন এই হুম, নুনটা কেমন ছিল? এরকম ছিল, দেখেন। এই নুন ছিল, ঠিক আছে। জি, তারপরে দেখেন এই জি, নুনের সাথে একটা আলিফ যুক্ত হয়েছে। তো আলিফটা হলো এই। জি, নুন তাহলে আলিফ, এখান থেকে এই পর্যন্ত নুন। নুন, এখান থেকে এই পর্যন্ত নুন ছিল। তারপরে একটা আলিফ এক্সট্রা এর জি, সাথে জুড়েছে। সেই জন্য জি, এটাকে কিভাবে পড়বো? নুন আলিফ, নুন আলিফ। নুন আলিফ। নুন, জি, জি, চলেন। নুন, নুন আলিফ, মিম আলিফ, জাল, লাম লাম। জাল,
লাম লা আলিফ, লাম লা আলিফ। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। লাম আলিফ। আচ্ছা, কাজী মুবারক ভাই চলেন, কাজী মুবারক ভাই। বা বা থেকে চলেন। বা কাপ বা কা কাপ বা তা, কাপ বা তা। বা কা বা জি নুন জি বা দাল চিন ইয়ে বা জি বা জিম। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন জাকির হোসাইন ভাই চলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। জিম, জিম, জিম লাম, জিম লাম, জি। জিম লাম, লাম জিম কপ, লাম জিম ফা, এটা কপ নয়, ফা। ফা এর উপরে একটি নক্ত হয়, হ্যাঁ, কপ যখন হবে তখন দুটি নক্ত হবে। এটা হলো ফা। ওকে ওকে। লাম লাম, জিম ফা। লাম জিম হা, জি, জিম খ, জিম সা, সিন জিম। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন হজরত শেখ ভাই চলেন, হজরত শেখ। সিন আর শিন চলেন। জি হুজুর, আমি তো বুঝতে পারছি না ভালোভাবে। কত নম্বর পাতাটা আপনি একটু আপনি প্রথম থেকে ক্লাস করেননি? করেছি একদিনকেই খালি। তাহলে তো আপনি অক্ষর চেনেন না, সেই জন্য অসুবিধা হচ্ছে। আচ্ছা, আপনি হ্যাঁ দেখেন হ্যাঁ। সবাই পড়ছে, আপনি দেখেন কোন অক্ষর কি বলছে, সেগুলো দেখেন, খেয়াল করেন, ঠিক আছে? মিউট করেন। আহ, হাফিজুল ভাই চলেন, সিন আর শিন, এখান থেকে চলেন। সিন 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 আলিফ সিন আলিফ, জি চলেন। সিন আলিফ শিন লাম, সিন আলিফ, সিন শিন সিন লাম। লাম জি, সিন লাম তারপরে চলেন সিন জিম নুন, সিন জিম নুন। সিন জন নুন তারপরে চলেন সিন صاد বা, সিন صاد বা। সিন জবা صاد صاد। সোয়াদ জি, সোয়াদ সোয়াদ বা তারপরে চলেন ফা শিন লাম, ফা শিন লাম। বা সিম ফা ফা লাম ফা ফা, এটা হলো ফা। বা ফা শিন লাম। আ সিম লাম ঠিক আছে, মিউট করেন। ইমাম হুসাইন ভাই চলেন, ইমাম হুসাইন ভাই। সদ আর জদ। ইমাম, জি চলেন, ইমাম হুসাইন ভাই। মিউট অন করেন, জি মিউট অন করেন। আচ্ছা, ঠিক আছে, চলেন। আচ্ছা, জাকির হোসেন ভাই চলেন তো।
আলিফ বা আলিফ কফ আলিফ দেখেন সবাই ভালো করে আলিফ খেয়াল করেন, জি, সবাই ভালো করে দেখেন, ঠিক আছে, চলেন। মিম আলিফ লাম আলিফ মিম আলিফ এখানে কোনো জায়গায় নেই, এখন অত দূর পর্যন্ত যায়নি, এখান থেকে চলেন, বা আলিফ থেকে চলেন। বা আলিফ থেকে জি, টান দিয়ে পড়েন, যেখানে যে অক্ষর যত পরিমাণ টান আছে সেই টান দিয়ে পড়েন। বা আলিফ, বা এক আলিফ পরিমাণ টান, জি, চলেন। হুজুর আমার আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন, আপনার কোনো সমস্যা হচ্ছে সম্ভবত। আচ্ছা, মঈন খান ভাই চলেন, প্রথম লাইন থেকে। জি চলেন। আলিফ বা আলিফ কাফ আলিফ নুন আলিফ মিম আলিফ লাম আলিফ ঠিক আছে, আপনি মিউট করেন। সাদিকুল হক ভাই আপনি চলেন। বা থেকে চলেন। সাদিকুল হক। আচ্ছা, এমডি আশিকুল ইসলাম ভাই আপনি চলেন, বা থেকে চলেন। জি হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। বা বা হুজুর তারপরেরটা বলে দিন। কাফ বা তা, কাফ বা তা, কাফ বা তা তারপর বা নুন, বা নুন, জি চলেন। ফোন আসলো হুজুর, আবার বলি প্রথম থেকে। হ্যাঁ বলেন, চলেন। বা কাফ বা তা বা নুন বা দাল শিন হুজুর মাঝখানে একটা বলে দিবেন। ইয়া, যখন নিচেই দুই নক্তা থাকবে তখন সেটাকে আমরা জি ইয়া ধরবো, ঠিক আছে, ইয়া। আর যখন উপরে দুই নক্তা হবে তখন সেটাকে আমরা ধরবো তা, ঠিক আছে। ঠিক। শিন ইয়া বা বা জিম ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, নূর ইসলাম নূর নাসির উদ্দিন মোল্লা ভাই চলেন, নাসির উদ্দিন মোল্লা, জিম থেকে চলেন। জি। জিম জিম লাম লাম জিম ফা জি। জিম খ জিম সা সিন জিম জি ঠিক আছে, আপনি মিউট করেন। সামার আলী ভাই চলেন, সামার আলী। সিন, ফার্স্টেরটা বলে দিবেন সিন হুজুর। আর শিন, সিন আর শিন যখন অন্য কোন অক্ষরের সাথে যখন মিলবে বা জুড়ে জুড়ে পড়বো, সিন এবং শিনটা যখন অন্য কোন অক্ষরের সাথে যখন মিলিয়ে পড়বো তখন কেমন ভাবে পড়তে হবে, ঠিক আছে, চলেন। শিন আলিফ জি। জিম প্রথমটা হলো সিন আলিফ, তারপর দ্বিতীয়টা হলো শিন লাম। এই যে সিন, এই সিনটার শিন আওয়াজ হবে লাম সিটির মতো, আওয়াজ হবে সিটির মতো, সিন, সিন, ঠিক আছে, শিন সিন আলিফ আলিফ, শিন লাম। শিন লাম জি, তারপরে চলেন। শিন বা নুন সিন জিম নুন, সিন জিম নুন, শিন জিম নুন তারপরে চলেন।
শিন সিন সদ বা, সদ সিন বা শিন সদ বা। সদ বা জি। ফা শিন লাম, ফা হা শিন লাম। শিন লাম জি, ঠিক আছে, আপনি হা মিউট করেন। শিন লাম ওবায়দুর রহমান ভাই চলেন, ওবায়দুর রহমান। صاد جاد জি। صاد قاف صاد قاف، صاد قاف صاد قاف। جاد قاف জি। جاد يا صاد ميم لام صاد باء জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, শরীফুল লস্কর ভাই বলেন, কিছু বলবেন? বলছিলাম হুজুর, ওই কোন অক্ষরটা যুক্ত হলে কেমন দেখতে হয়, আকৃতিটা দেখে দিলে সব থেকে ভালো হতো মনে হচ্ছে জি, আমার, এখানে এটা তো দেওয়া বুঝতে আছে, পারছি। জি এখানে তো দেওয়া আছে, দেখেন, সবাই দেখেন, এই যে বা, বাটা আমরা 1 এবং 2 নম্বর সবাইকে আমরা পড়েছিলাম আলাদা আলাদা অক্ষর, ঠিক আছে? এই যে বা, এই বাটা যখন আমি অন্য কোনো অক্ষরের সাথে যখন মিলছে, দেখেন প্রথমে কাপ এসছে, তারপরে বা এসছে, তারপর তা এসছে, তাহলে এই যে বাটা, এই বাটা কিন্তু এখানে এসছে, এই যে বা, ঠিক আছে? তাহলে কাপের পরে বা, আর তারপরে হলো তা, ঠিক আছে, বাটা হলে মাঝখানে চলে এসছে। তাহলে এটা একটা মানে অন্য অন্য দুটি অক্ষরের মাঝখানে চলে এসছে, ঠিক আছে? তাহলে এই বাটা কেমন দেখতে হবে, দেখতে পাচ্ছেন যে এই বাটা কেমন দেখতে? আচ্ছা, আরো একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখেন, নিচেই চলেন, এখানে দেখেন, যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, ঠিক আছে? আমরা 1 এবং 2 নম্বর সবকে পড়েছিলাম, যেমন আমরা ইংলিশে পড়ি যে বড় অক্ষরের লেখা কিংবা ছোট বা ছোট অক্ষর, ঠিক আছে? যে 1 এবং 2 ওটা হলো বড় হাতের লেখা, ঠিক আছে? আর এগুলো ধরেন ছোট হাতের, এই যে লেখাগুলো আছে এগুলো হলো ছোট হাতের। তাহলে এই যে আলিফ, এই আলিফটা কত রকম আকৃতি আসতে পারে, ঠিক আছে? আমরা যখন কোরআনের মধ্যে পড়বো, ঠিক আছে, তখন আমরা কত রকম আকৃতি আলিফটা আসতে পারে। তাহলে এই আলিফটা এই 2 রকম আকৃতি আসবে, ঠিক আছে? এই 2 রকম আকৃতিতে আলিফ আসবে। তারপরে এই যে বা, এই বাটা যখন কোনো একটা বড় একটা মানে আয়াত থাকবে, ঠিক আছে, তখন এই বা এরকম আসবে, এর ভিতরে যখন মানে একটা অক্ষরের সঙ্গে যখন আরেকটা অক্ষর যখন জোড়া হবে, তখন কিন্তু এই বড় অক্ষর কিন্তু আসবে না, তখন ছোট হাতের অক্ষর আসবে, ঠিক আছে? দেখেন, এগুলো ছোট হাতের অক্ষর, এই বা 2 রকম, এই 2 রকম বা তখন আসবে। তা এই 3 রকম, 3 রকম তা আবার তিন তিন রকম জায়গায় আছে, সেগুলো আপনারা পরে বুঝতে পারবেন, ঠিক আছে? শুধু খালি এখানে যে তায় ক রকম হয়, বা ক রকম, আলিফ কয় রকম, এগুলো শুধু খালি ব্রেনে খাটিয়ে রাখেন, ঠিক আছে? যে কেমন কেমন দেখতে হতে পারে, কেমন এর সকল সুরত হতে পারে, ঠিক আছে? তারপর দেখেন জিম, জিমটা এরকম আসবে, দাল এরকম হবে, আইন এই 2 রকম হবে, ফা এই 2 রকম হবে, কাফ এই 2 রকম আসবে, লাম এই 2 রকম, মিম এই 2 রকম, নুন এই 2 রকম হবে, হা এই 3 রকমের, ঠিক আছে? এটা হলো ছোট হা, এটা হলো ছোট হা। আর হামজা এই 2 রকমের আসবে, আর এই ইয়া এই 2 রকমের আসবে। তাহলে এইগুলো, এই ছকটা ভালো করে দেখে নেবেন যে আহ, এই অক্ষরগুলো কত রকম, মানে একই একই ধরেন এই তাটা আবার কত রকম ভাবে আসতে পারে। হয়তো আমি এই তাটা দেখেছি, ঠিক আছে, এই তাটা আমরা জানি, কিন্তু এর পরে যখন কোন আয়াতের মাঝখানে যখন এই তাটা আসবে কিংবা শেষে আসবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে তাটা এটা তা না অন্য কিছু, তা তো এরকম ছিল। তাহলে এইগুলো ভালো করে দেখে রাখেন। এটা হলো এই 3টে সব তা, ঠিক আছে? তাহলে এই 3টে সব হা, এই দুটি হলো হামজা, এই দুটি হলো ইয়া। এগুলো ভালো করে জেহেনে আপনারা ভালো করে খাটিয়ে রাখবেন, ঠিক আছে? বুঝে আসছে? জি, ঠিক আছে, তাহলে আজকে যে সবকটি দিয়েছি, সবক নাম্বার 3, এগুলো আপনারা ভালো করে করে আসবেন। আর প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্ক জয়েন করেন, পিছন থেকে পড়াগুলো শুনবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।